নামাজ শেষ করে ফেলবে কেমনে, ভুল হয়ে গেছে তো। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই মুসল্লিদের মধ্যে সবচাইতে ইমামের পেছনে বরাবর যে লোকটা দাঁড়িয়েছে তার দায়িত্বটা হলো নামাজটা ওই সময় ভেঙ্গে ফেলে দিয়ে তার হাতটা তার ঘাড়ের কাছে নিয়ে গিয়ে ঘাটটা শক্ত করে ধরে সেখান থেকে একটানে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে স্বৈরাচার। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমাম যদি আল্লাহ তাআলার কোন বিধানকে লঙ্ঘন করার কারণে তাকে যদি মসজিদ থেকে অপসারণ করার জন্য মুসল্লির দায়িত্ব হয়ে যায়, ঠিক তেমনি সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ইমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদেরও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? লোকমাতে যদি কথা না শোনে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দিতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। এক স্লোগানই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কাজ আপনি যখন করতে যাবেন তখন কি একা হবে? একা পারবেন না? শক্তির দরকার। শক্তির দরকার আছে না নাই? ম্যান পাওয়ার, মানুষ দরকার আছে না নাই? একটা টিম দরকার, একটা দল দরকার। সে দলটা কার দল? আসতে বলবেন না, কার দল? আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামই হলো দল। সেই সূরার নাম কি? দল। আহজাব, দল সমূহ, দল সমূহ। সেই সূরা থেকে দুটো জায়গা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা ইতিমধ্যে বলে ফেলেছি। আমি কথা বাকিটাও বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু আপনি হাজার হাজার মানুষ এই আলোচনা শুনছেন তা নয়, আমার ডানে বামে এতগুলো ক্যামেরা আমার দিকে তাক করানো আছে। এগুলো কি বসে আছে? এগুলো শুনতেছে এবং শোনাবে আগামীকাল থেকে। কোটি কোটি মানুষের মাঝে এটা ডেলিভারি হয়ে যাবে। আমার প্রত্যেকটা কথা, সেকেন্ড কোথায় কোন কথা আমি প্রয়োগ করছি সব অটো রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল অঙ্গনে আজ আমার প্রায় 24 থেকে 25 বছর। আমি চেষ্টা করেছি, এই গ্রামে আমি এসেছিলাম আজ থেকে 13 বছর আগে। আজ ঠিক কে কইছে? ঠিক শুনছেন? আচ্ছা ঠিক আছে, 13 বছর আগে আমি এসেছিলাম মনে হয় ওই পাশে, পশ্চিম পাশে। আমার আপনি সভাপতি ছিলেন, দাড়ি একটু বেশি পেকে গেছে এখন। আচ্ছা, তো এই যে মাহফিল অঙ্গনে কথা বলেই যাচ্ছি আজকে 24 বছর। এমনও বাংলার জমিনে দিনের খেদমত করে গেছেন, 50টি বছর দিনের প্রচার করেছেন, 13টি বছর জেল খেটে শাহাদাতের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাজ করেছেন। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে, ওয়াজ আমার দেশে যা হয়েছে এতে মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? মাদ্রাসার পরিমাণ কমছে না বাড়ছে? দাড়ি টুপি কমছে না বাড়ছে? আচ্ছা, সুদখোর ঘুষখোর কমছে না বাড়ছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, আলেম ওলামাও বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো, জেনাও বাড়লো। এটা তো বাড়ার কথা ছিল না। কেন বাড়লো? এটা বন্ধ হবে কেমনে? শুধু ওয়াজ করে এগুলো কখনো বন্ধ করা যাবে না। কোরআনের আইন বন্ধ করতে হবে মুসলমান। এই কথা যখনই বলতে যাবেন, যারা মদের পাড়ায় মদ খায় ওদের দারুণ গা জ্বালা শুরু হয়ে যায়। ওরা কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনী ভাইরা, আমার নবীজি যে সমাজে এসেছিলেন সেই সমাজে সুদ ছিল,
ঘুষ ছিল, খুনকবদলা খুন ছিল, মদের বোতলও ছিল। আমার নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার নবীজি নবুয়ত পাওয়ার পর যে দাওয়াতি কাজ শুরু করলেন, সে দাওয়াতি কাজে শেষ ফলাফল হলো তার যে দিন দাওয়াতের যে প্রচেষ্টা, সেই সমাজে কি শেষ পর্যন্ত রাসূল যখন ক্ষমতার মসনদে বসলেন, সুদ ছিল, সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল? ওটা কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসে নাই। এটা প্রেক্ষাপটটা এটা জানা দরকার। রাসূলের জীবনটা জানলেই আমরা মোটামুটি ইসলাম সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা চলে আসবে, চলে এসে যায়। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বিষয়টা হলো বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে জানি না। সম্মানিত ভাইয়েরা, বাস্তব জীবনে যার প্রয়োগ নাই, রাসূলকে খুব ভালোবাসে নামাজে, রাসূলকে খুব ভালোবাসে সুরমা দেওয়ার সময়, রাসূলকে খুব ভালোবাসে মিষ্টি খাওয়ার সময়, রাসূলকে খুব ভালোবাসে মিসওয়াক করার সময়, কিন্তু আল্লাহর জমিনে সুদ উৎখাত করতে হবে, আল্লাহর জমিন থেকে জেনা বন্ধ করতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে, এটার জন্য চেষ্টা করলে যে হামলা মামলা হবে, সেই দিকে যায় না, যায় না, যায় না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এটার নাম মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিতাবের কিছু অংশ মানবি, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। আংশিক মানার নাম মুসলমান নয়। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না, তা হবে না। আবু জেহেল কিন্তু বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম থেকে যাক, আমার ধর্ম থেকে যাক, তুমি আমার ধর্মের বৈধতা দিয়ে দাও, আমি তোমার ধর্মের বৈধতা দিয়ে দেব। মদের বিরুদ্ধে কথা বলো না, জেনার বিরুদ্ধে কথা বলো না, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। নবীজি সেই সময় এই কথাগুলো শুনে রাসূল বললেন, চাচা, যে প্রস্তাবটা দিয়েছেন আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে জোর গলায় সবাই বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, তোমরা যারা গোলামি করো, আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এই চূড়ান্ত কথা যখন তিনি বলে ফেললেন, আবু জেহেল মনে মনে আশ করতে লাগলো, বুঝতে পেরেছি মুহাম্মদ তো সব কিছু শেষ করে দেবে। সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না। এত পরিমাণ মদ্যপান করতো কুরাইশ, ওই কুরাইশরা এত পরিমাণ মদ্যপান করতো যে পানির চাইতে মদ তারা বেশি খেত। এমন একটা সমাজ, এমন নবীজির জন্ম হলো, নবীজি সেই সমাজকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আসার জন্য যে চেষ্টা করেছেন, নিজের চেষ্টা না, কোরআন দিয়া। কি দিয়া বলেন? সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কোরআন শুধু আছে কাগজের পাতায়, হাফেজের মাথায় মাথায়। কিন্তু শুধু কাগজের পাতায় থাকলে চলবে না, হাফেজের মাথায় থাকলে চলবে না, সমাজের পাতায় পাতায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আজকে যদি কোরআনটা সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে যদি কোরআন যদি সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে নবীর বিরুদ্ধে কথা বলে বুক উঁচু করে আমার দেশের কিছু কুলাঙ্গার আছে না নাই? এক ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার তানজিম সাকিব, সে সম্প্রতি একটা স্ট্যাটাসে সে একটা
কথা উপস্থাপন করেছে। সে বলেছে ফ্রি মিক্সিং, যেটা অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়ুয়া যে সমস্ত ছাত্রছাত্রী যারা ফ্রি মিক্সিং করে, অর্থাৎ নারী পুরুষ অবাধ মেলামেশা, আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা, এই যে ফ্রি মিক্সিংটা করে, যারা ফ্রি মিক্সিং করে, এমন জাতীয় কোনো মেয়েকে যদি কেউ বিয়ে করে, অন্তত সে একটা আদর্শ মা উপহার দিতে পারবে না। কথাটা কি ব্যাঠিক না সঠিক? বলেন ব্যাঠিক না সঠিক? সঠিক। অথচ সেই জাতীয় কথা কেন বলেছে? এমন জাতীয় কথা তার মুখ থেকে কেন বের হলো? তাকে মৌলবাদী বানানোর চেষ্টা করা হচ্ছে। যদি এই কথা বলাটা যদি অপরাধ হয়, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা বলেন? কোরআন মেয়েদেরকে উলঙ্গ থাকতে বলে না, ঢাকতে বলে। আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে তাদেরকে উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? উলঙ্গ রাখবো না ঢেকে রাখবো? ঢেকে রাখবো। এটাই তো কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা, মুসলমানদের কথা। সম্মানিত ভাইরা, আবার ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর উনি মন্তব্য করেছেন, ইউনিভার্সিটিতে পড়তে আসলে কোনো নেকাব, কোনো হিজাব, কোনো বোরকা পরার দরকার নাই, কারণ ছাত্রীরা হচ্ছে শিক্ষকদের কাছে মেয়ের মতো। ছাত্রী তো অনেক সময় পাত্রী হয়। এরকম নজির তো গাবতলী নাই, বগুড়ায় নাই, সিরাজগঞ্জে নাই, পাবনায় নাই, ঢাকাতে নাই। মানুষ আছে যেখানে এমন নজিরও সেখানে। তাহলে শিক্ষকের কাছে যদি মেয়ে মনে হার্ট স্ট্রোক করে এখনই মরবে, আর যদি হয় ছেলে, কি হচ্ছে ছেলে মানে এখনই ও যৌতুকের প্ল্যানে আছে। আছে না নাই? আছে। অথচ আমার নবীজি মেয়ের বাপ না ছেলের বাপ? আমার মায়েরা খুব খুশি হচ্ছে, হুজুর ওয়াজ তো আমাদের পক্ষে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনার পক্ষ না, ইসলাম আপনার পক্ষ নিয়েছে, কিন্তু আপনি ইসলামকে বাদ দিয়েছেন। আজকে সমাজে মেয়েরা যদি ইসলামকে মেনে চলতো, 50% অপরাধ সমাজ থেকে দূর হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু অপরাধের সঙ্গে আজকে বেশি জড়িত পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আমার মা, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বাস্তবতার কথাই বলছি আমি। আমার মা আজকে আপনাকে পণ্য সামগ্রী বানাচ্ছে, আপনাকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করছে, অথচ ইসলাম বলছে, রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য পৃথক 3টা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন কোন হাদিস আমি পাই নাই যার ঘরে 3টা ছেলে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। এমন কোন হাদিস আছে? আচ্ছা, জান্নাত কোথায় প্রশ্ন যদি আসে, হাদিস উত্তর দিচ্ছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে, নারীর পায়ের নিচে জান্নাত। আর যদি বলা হয় পুরুষের পায়ের নিচে কি? জুতা। পুরুষের পায়ের নিচে কি? জুতা। তাহলে ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? ঠকাইছে না জিতাইছে? সম্পদ ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ভালো করে কোন পেঁচ লাগাই দিছে, কিন্তু ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ছেলে কোথায়? মেয়েরাই বেশি পায়। তারা পায় এক জায়গায় না একাধিক জায়গায়? আচ্ছা, আমাদের পুরুষ যারা, পুরুষদের আয়ও আছে, ব্যয় আছে না নাই? মেয়েদের আয় থাকলেও আসতে কয় ব্যয় নাই। আপনি যদি কোন টাকা পয়সা, আপনার হয়তো সীমিত টাকা আছে, আপনার বউ যদি হাজার কোটি টাকার মালিক হয়, আল্লাহ কি কইছে, ও দুনিয়ার সমস্ত বউ সমাজ স্বামীদেরকে খাওয়াও? আসছে? একটা আয়াত দেখেন তো। স্ত্রী মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কার? স্বামীর। তাহলে স্বামীর আয়ও আছে, ব্যয় আছে। আর নারী জাতি এমন জাতির নাম যার শুধু আয় হয়, আসতে কয়, তার কোনো কি নাই? ব্যয় নাই। যার ব্যয় নাই তার সম্পদ কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। মেয়েরা স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়, ছেলেদের কাছ থেকে পায়। সবগুলো যোগ দিলে পুরুষের চাইতে বেশি হয়। আলহামদুলিল্লাহ বলে। এরপরও কয় ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, ইসলাম মেয়েদেরকে ঠকাইছে। তবে হ্যাঁ,
বাবার সম্পদ ছেলে যদি পায় 2 বিঘা, মেয়ে পায় কয় বিঘা? 1 বিঘা। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কেন দিয়েছেন? এটার অবশ্যই যৌক্তিকতা আছে না নাই? আছে। মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে চলে গেল, স্বামীর ঘরে সংসার হতেও পারে নাও পারে, তখন সে ফিরে আসবে কার ঘরে? বলেন কার ঘরে? বাবা নাই, বলেন কার কাছে? ভাইয়ের কাছে আসলো। তাহলে ভাইয়ের কাছে আসলে পরে ভাইও পেয়েছে 2 বিঘা, বোনও পেয়েছে 2 বিঘা। ভাই বলে ফেলবে আমিও 2 বিঘার মালিক, তুইও 2 বিঘার মালিক, তোরটা তুই করে খা। কিন্তু বাবার কাছ থেকে মেয়ে পাইছে কি কয় বিঘা? 1 বিঘা। ভাইয়ের অর্ধেক পেয়েছে, তাহলে তার ফিরে আসার সম্ভাবনা আছে না নাই? সবচেয়ে উত্তম আইন প্রণেতা কে? আইন প্রণেতা কে? এই ফারায়েজ নিয়ে অংশ বন্টনের যে বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আমি যত আয়াত পড়েছি, কোরআন যত জায়গায় আমি রিসার্চ করেছি, সবচেয়ে আমার বেশি হৃদয় ডাক কাটে হলো এই সূরা নিসার ওই আয়াতগুলো, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এটা পৃথিবীর কোন লেখকের লেখা বই হতে পারে না, এমন ফারায়েজ পৃথিবীর কোথাও নাই। আল্লাহু আকবার বলে। আমেরিকাতে এই মিরাসের অংশ বন্টনের কিছু আইন পাস হলো, বাবার বড় সন্তান বাবার থেকে বেশি অংশ পাবে, এই আইন আগে পাস হলো। 10 বছরে সব বাবার বড় সন্তানগুলো মার্ডার। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওদের আইনে করলো কি, যে বাবার বড় সন্তান সে সম্পদ বেশি পাবে। 10 বছর পর রেকর্ড করা গেল, রেকর্ড দেখা গেল যে কোন পরিবারের বড় সন্তানের সব মার্ডার হয়ে গেছে। আল্লাহ তাআলা জানেন কাকে কি দিতে হবে। আল্লাহ তাআলা ছেলের সম্পদকে মেয়েদের দ্বিগুণ করেছেন বাবার সম্পদ থেকে। ছেলে 2 বিঘা পাবে, মেয়ে 1 বিঘা পাবে বাবার কাছ থেকে। শুধু তাই নয়, মার যে পেট থেকে আসা সন্তান, ছেলে যে দুধ খায়, মেয়ে যে দুধ খায়, এখানে আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও কম করে দিয়েছেন। আচ্ছা, বুদ্ধি বেশি কার, পুরুষের না মহিলার? 60 সেকেন্ড ভালো করে কোন বুদ্ধি বেশি কার, পুরুষের না মহিলার? আচ্ছা, সাক্ষী যদি প্রয়োজন হয়, কোরআন বলে দিচ্ছে একজন পুরুষ হলে মহিলা কয়জন লাগবে? এখন কোন বুদ্ধি কার বেশি? এখন কয় পুরুষের। অস্ত 2 দিকে করেন দেখি আপনারা। কোন বিয়েতে যদি সাক্ষীর প্রয়োজন হয়, 2 জন সাক্ষী লাগে। যদি 2 জন পুরুষ হয় তো হলো, যদি সেখানে যদি 2 জন পুরুষ না হয়, 1 জন পুরুষ হয়, তাহলে মহিলা লাগবে কয়জন? কেন বলেন? বলেন কি বিধান কার? আল্লাহ জানেন কার বুদ্ধি কেমন, কে সবচেয়ে বেশি জানেন? আল্লাহ জানেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মেয়েদের খাবার অর্ধেক করে দিয়েছেন। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, একটু বলেই ফেলি। অনেক রাত হচ্ছে, দোয়া করে দেবো নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ এতক্ষণ ধরে বসে আছে, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী ছিলেন, নবীজির জামাই ছিলেন, সবচেয়ে ছোট্ট জামাই, এবং ছোট্ট মেয়ের কি বলে বর, ইসলামের 4 নম্বর খলিফা আসাদুল্লাহিল গালিব, সেই সাহাবীর নাম কি? জোরে বলেন, তার নাম কি? সবচাইতে ছোট বয়সে ইসলাম কবুল করেছেন কোন সাহাবী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার সময় একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে, একই ঘরের ভিতরে 2 মহিলা তারা শুয়ে আছে, 2 জনের পেটেই ছিল সন্তান। সন্তান সম্ভবায়ী 2 জন মহিলা রাত্রে বেলা শুয়ে থাকার পর এই ঘুমন্ত অবস্থায় অন্ধকারের ভিতরে 2 জনেরই ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহর ফয়সালা, 2 জনের পেট থেকে সন্তানও ডেলিভারি হয়ে যায়। একই বিছানায় শুয়েছিল, একজনের ঔরস থেকে ছেলে, আরেকজনের ঔরস থেকে মেয়ে সন্তান হয়েছে। এখন সকালবেলা এই 2 মহিলা লাগছে মারামারি ছেলের সন্তান নিয়ে। কি সন্তান নিয়ে? ছেলের সন্তানে মারামারি লাগছে, বলতেছে এই ছেলেটা আমার, ও বলতেছে এই ছেলেটা আমার। শেষ পর্যন্ত এটার ফয়সালা চলে গেছে আলীর দরবার পর্যন্ত। সাইয়েদনা আলী বললেন যে তোমরা নিঃসন্দেহে 2 জনেই জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা তোমরা তর্ক বিতর্ক করছো। যার সন্তান তোমরা তাকে নিয়ে চলে যাও। কেন? এই ছেলের সন্তান আমার, না এই ছেলের সন্তান আমার। সাইয়েদনা আলী বললেন, এটার ফয়সালা যদি আমার কাছ থেকে নিতে চাও বিচার করে, তাহলে এই 2 মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও। এই 2 মহিলাকে ঘরের মধ্যে উঠায় নিয়ে সাইয়েদনা আলী বললেন, এই 2 জনের
স্তন থেকে দুধ বের করো, কাঁচের গ্লাসে দুধ বের করে কাঁচের গ্লাসে তোমরা ভরায় রাখো। দেখো তো সেই স্তন থেকে গ্লাসে ভরানো দুধের ভিতরে যে দুধটা ঘন দুধ, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা সেই মহিলাকে ছেলের সন্তানের মা বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যে স্তন থেকে পাতলা দুধ বের হয়েছে, সেই পাতলা দুধ যে স্তন থেকে বের হলো আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তানের মা বানায়া দিয়েছেন। এত সুন্দর করে তিনি ফয়সালা দিলেন। সেই যুগে কোনো ব্লাড টেস্ট ছিল না, কোনো গ্রুপ ছিল না। সাইয়েদনা আলী যতটুকু গবেষণা করেছেন, কি গবেষণা, আসতে বলবেন না, কি গবেষণা করেছেন? কোরআনটা গবেষণা করেছেন। সাইয়েদনা আলী যখন এই ফয়সালা দিয়ে দিলেন, দুইটা সন্তান দুই মায়ের কোলে উঠে দেওয়া হলো। ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান দেওয়া হলো, পাতলা দুধওয়ালিকে মেয়ে সন্তান দেওয়া হলো। দুইটা সন্তান দুইজন মা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিল, চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ হয়নি। এখন প্রশ্ন হলো, হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো? সব দিকই তো নিতে পারবো, সমস্যা নেই। কি করবো বলেন? লোক তো ওঠে না। এই ফ্যানটা বন্ধ করে দেন, খুব আওয়াজ, বিকৃত আওয়াজ হচ্ছে, বন্ধ করেন তো। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দেব, কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মেয়ের বাপ না ছেলের বাপ? তাহলে আমরা খুশি হব কিসের বাপ হলে? কিসের বাপ হলে? মেয়ের বাপ। মেয়ের বাপ। আল্লাহ মেয়েদেরকে খুব দাম দিয়েছেন। আমার নবীজি আল্লাহ তাআলা তাকে এমন সমাজে পাঠালেন, এমন একটি সমাজে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন যে সমাজে মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না। রাসূল মেয়েদেরকে দাম দিলেন। সুদ ছিল, সুদ সমাজ থেকে উৎখাত করে ফেললেন। জেনা ছিল, জেনাটাকে সমাজ থেকে উৎখাত করে ফেললেন। শুধু দোয়া দিয়া আন্দোলন করে, বলেন বলেন, শুধু দোয়া দিয়া এই সমাজ থেকে সুদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, মদের বোতল বন্ধ করার জন্য হাজার বছর আপনি ওয়াজ চালায়া যান, এগুলো দিয়ে কখনো বন্ধ হবে না। বন্ধ করার জন্য রাসূল যে পদ্ধতি অবলম্বন করেছেন, সেই পদ্ধতির দিকে যেতে হবে। আমার নবী যে মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন 13 বছর, কত বছর বলেন? 13 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর দাওয়াত দিয়ে আমার নবীজি কিছু সাহাবী, কিছু জনগোষ্ঠী তিনি গড়ে তুললেন। ওই 13 বছরে মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়া নিজে পর্যন্ত মার খেলেন, সাহাবে কেরাম মার খেলেন। কে না জানেন ইতিহাসগুলো? ধ্বংস সুনিশ্চিত। ভালো কিছু তুমি তালাশ করো, ভালো কিছু তুমি খোঁজার চেষ্টা করো। আল্লাহ যুবকদেরকে আব্দুল্লাহ বিন রাওহার সঙ্গে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন রাওহা বিয়ের দুপুরবেলা বিয়ে করেছেন। বিকেল বেলা যুদ্ধের ডাক এসেছে। টকবগে সুন্দরী ষোড়শী স্ত্রী তার ঘরে, বৈধ স্ত্রী ঘরে। দুপুরবেলা যুদ্ধের ডাক, বিয়ে করেছেন, বিকেল বেলা যুদ্ধের ডাক এসেছে। বলা হলো, আব্দুল্লাহ তুমি কি করবা? হুজুর আপনি বললে এক্ষুনি বিদায় নেব, যুদ্ধের ময়দানে চলে যাবো। না, নতুন বিয়ে হয়েছে, একটু সাক্ষাৎ করে আসো। হুজুর আপনি বললেন এজন্য যাচ্ছি, আপনি না বললে এখনই যুদ্ধে চলে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। জাফর যাও তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখনই প্রশ্ন না, যাও বিদায় নিয়ে আসো। জায়েদ যাও বিদায় নিয়ে। হুজুর আমি আর কোথায় বিদায় নেব? আপনি আমার আম্মা আব্বা, আর আয়েশা আমার আম্মা, আমার যাওয়ার কোনো দরকার না, আমি এখনই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নিলেন। জাফর বিন আবু তালিব চলে গেছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর স্ত্রী রান্না বান্না করে। ছোট্ট দুইটা বাচ্চা, ফুটফুটে ছোট্ট কলিজার টুকরা সন্তান, এই বাচ্চাগুলোকে তিনি আস্তে করে কোলের মধ্যে নিলেন। কিছুদিন আগেই তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছেন। এক হিজরত আবিসিনিয়া থেকে এসেই ফিরেই মদিনায় ফিরেই যুদ্ধের ডাক চলে আসছে। কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী আজকে আমাকে একদিন না, দুদিন না, 3 দিন না, এই দুনিয়ায় চিরদিনের জন্য তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তারা চাইছেন কাকে? আসতে বলেন, তারা চাইছেন কাকে? আল্লাহকে চেয়েছেন। জাফর বিন আবু তালেব এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, আমার স্বামী আপনি আমার কাছে এমন করে কথা বলেন কেন? যুদ্ধে যাবেন, চলে যান, আমি আপনার জন্য দোয়া করে আপনি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন।
জাফর বিন আবু তালেব বলছেন, আমার স্ত্রী তুমি আমার জন্য যত উল্টা দোয়া করো কোনো কাজ হবে না, কারণ মুতার যুদ্ধের 3 জন সেনাপতি, আগে হলো যায়েদ, শেষ হলো আব্দুল্লাহ, মাঝখানে আমি জাফর, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সন্তান দুটার কপালে চুম্বন এঁকে দিয়া স্ত্রীকে চিরতরে বিদায় জানায়া দিয়া তিনি দৌড় মেরে চলে আসতেছেন। সন্তানগুলো পিছন থেকে ছটফট করে কান্দে আর বারবার আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি ফিরে তাকান নাই। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন জান্নাত পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আব্দুল্লাহ বিন রাওহা করলেন কি, দুপুরবেলা বিয়ে করেছেন, সন্ধ্যাবেলায় তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন। যে ঘরে তার স্ত্রী, সেই ঘরের দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বলছেন, স্ত্রী চেষ্টা করলেও তুমি ভিতর থেকে বাইরে আসতে পারবে না, আমি শিকল লাগায় দিয়েছি, আমি ভিতরে যাব না। তুমি আমাকে একদিন না দুদিন না চিরদিনের মতো এই দুনিয়াতে তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, তবে আল্লাহ যদি কবুল করে নেন তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি তরুণ, আমি একজন টকবকে সুন্দরী নারী, আমি আপনার কাছে আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করব না, আমি আপনাকে সময় ক্ষেপণ করব না, কোনো সহবাসে জড়াবো না, সময়টা নষ্ট করব না, কিন্তু আমি এমন একজন স্বামী গ্রহণ করলাম যাকে আমি একটুবার ভালো করে দেখতে পারলাম না, ভালো করে আমি তাকে চিনতে পারলাম না। একটাবার একটু দরজা খুলে ভিতরে আসেন, একটাবার ভালো করে দেখে নেই, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে চিনতে পারি, আপনি আমার স্বামী হন। এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ জবাব দিচ্ছেন বাইরে থেকে, আমার স্ত্রী এমনটা সৎ নিয়ত তোমার যদি হয়ে থাকে, কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, এই 3 জনের শাহাদাত বরণ করেছেন। দেখেন দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন, তাদের মূল টার্গেট ছিল জান্নাত। আমাদের মূল টার্গেট হবে কি বলেন? আসতে বলেন, মূল টার্গেটটা কি? জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য সবকিছু উৎসর্গ করব আমরা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আজান হবে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? মসজিদে চলে যাব। মসজিদে নামাজ হবে, বাইরে বের হব, হালাল কামাই না হারাম কামাই? এক সাহাবী বলছেন, হুজুর আমাকে বেশি আমল দিবেন না, 4টা আমল দিয়ে দেন। কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি কি করবে বলো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালালকে হালাল জেনে হালাল জীবন যাপন করব, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে চলবো, হারাম পৃথক থাকবে, হালালটা আমার জীবনে থাকবে, নামাজ পড়বো, রোজা রাখবো, আদখুলুল জান্নাহ। হুজুর আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে বলেন, সাহাবী সত্যিকার অর্থে তুমি জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী বলছেন, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বাইরে আমি কিছুই করব না। রাসূল বলেন, ও সাহাবীরা, এই সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। আপনি যে গ্রামের বাসিন্দা ভান্ডারা, এই ভান্ডারা গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট বলেন? ভাইজান বলেন কত পার্সেন্ট বলেন? ফজর নামাজের চেক করলে টের পাওয়া যাবে। এমনও সময় যায় মসজিদে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলি? এই যে ইউটিউবাররা ইউটিউবে আমার আলোচনা রেকর্ড করতে আসছেন, রেকর্ড করতেছেন কোরআনের আলোচনা, এমনও ইউটিউবার আছে নামাজও পড়ে না, এত ওয়াজ শোনে। ঠিক আছে না? ইউটিউবাররা, অনেক ইউটিউবার আছে, আমি রিপোর্ট শুনেছি, নামাজ পড়ে না। তাহলে আপনি কোরআনের আলোচনাগুলো রেকর্ড করলেন, মানুষকে শোনালেন, নিজে ওয়াজ শুনলেন, নিজে যদি নামাজের খবর না থাকে, তাহলে কি এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আসতে কোন এই খেদমত কইরা জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, মাইক হলো কই? আচ্ছা, ওয়াজ আপনি বেশি শোনেন না মাইক হলো বেশি শোনে? এসে নামাজ পড়ছেন, তাহলে কি ওয়াজ শোনে দেখেন। তাহলে ওয়াজ শোনা দরকার না আমল করা দরকার? আমল করা দরকার। আমরা আমলের দিকে মনোযোগী হই, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি জানি এখন যে শ্রোতাগুলো বসে আছেন, শ্রোতার কিছু ক্লাস আছে, কিছু শ্রোতা থাকে একটু মোশান নিয়ে আসে, নিজেও মোশান দেখায়, আবার হুজুরেরও মোশান দেখে, হুজুরের মোশানটা কেমন।
সুরটা কেমন, ঝড় কেমন মারে, সাইক্লোন কেমন তোলে, এগুলো কিছুক্ষণ দেখে আমার দৌড়। কিন্তু এখন যে শ্রোতাগুলো আছে, এই শ্রোতাগুলোর মেয়াদ হলো হিয়া হাত্তা মাতলাইল ফজর। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতাগুলো তো চিনি, এই শ্রোতাগুলো একদম শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমি এটা মানে বিশ্বাস রাখি। কিন্তু সবকিছু সময় মতোই শেষ করলে ভালো হয়। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আল্লাহ তুমি ভান্ডারার প্রত্যেক ঘরকে তোমার বরকতের ভান্ডার দিয়ে ভরপুর করে দাও। এই নামটা পাইছেন কোথায় আপনারা? এই গ্রামের নামটা এত সুন্দর, গ্রামের নাম ভান্ডার। শুধু সামনে আগে লাগানো দরকার আল্লাহর ভান্ডার, তাই না? আল্লাহ ভান্ডার মূলত কার? আল্লাহর। আল্লাহর ভান্ডার দিয়ে আল্লাহ এই ভান্ডারকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থেকে মাহফিলকে অলংকৃত করেছেন, মাহফিলের মান সম্মানকে রক্ষা করেছেন, কোরআনের আলোকে আলোকিত করেছেন, কোরআনের সৌন্দর্যকে প্রকাশ করে দিয়েছেন, এটাকে বুলন্দ করেছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আমাকে পুরস্কৃত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর নামাজ হবে তো? ফজর বাদ যাবে না তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। এখন সোজা আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। যে যেখানে আছেন আমরা দোয়া করি। আমি বলবো? আচ্ছা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? বলবো? আমি তো ওয়াজের মধ্যে কোনো গজল বলি নাই, অনেকেই বলেছেন, কিন্তু আমি বলতে পারিনি। ভাবলাম সময় কম, এদিকে সেদিকে না গিয়ে আমি মূল আলোচনাটা করি। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কি না? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আপন করে নিতে আর, জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত।
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, জহরুল ইসলাম ভাই না এটা? সৌদি প্রবাসী হাতিবান্ধা। হাতিবান্ধা কোথায় এখানে? হাতিবান্ধা রাখে কোথায়? আচ্ছা, 20,000 টাকা তিনি দান করেছেন না? 20,000 টাকা তিনি একা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এমপি মহোদয় তিনি কিছু দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, দোয়া চেয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান না আপনি? জি, সাবেক চেয়ারম্যান ভাইয়ের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা নামাজের মতো করে বসি, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো শেষ সময় আমি সবার কাছে একটু আরজ জানাবো, এই যুব সমাজ তারা যে একটা এই সুন্দর একটা সমিতি করেছে, এদিকে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? খুশি হয়ে এই যুব কমিটিকে আপনারা কিছু দান করেছেন তো নাকি? দান করছেন সবাই? আলহামদুলিল্লাহ। চাদর কি দিয়েছিলেন একবার? আর মনে হয় না বললি। জি, আমরা কষ্ট না দিই, তারা তো মেহমান, কষ্ট করে আসছেন, একবার চাদর দেওয়া হয়েছে। যা দিয়েছেন, যারা দেন নাই তারা পার্সোনালি মনোযোগের পর যদি দিয়ে যেতে চান, এখানে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান, আমরা দোয়াটা করে নিই। তাছাড়া একটা আওয়াজ হয়, মোনাজাত দোয়াটা একটা মাহফিলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে যেন কারো ব্যাঘাত না হয়, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এদের জন্য দোয়া করবেন, তারা খুব কষ্ট করে। এই যে রেকর্ডগুলো করে, অনেক দূর থেকে আসছে, যে ফরিদপুর থেকে আসছে এক ইউটিউবারের বাড়ি ফরিদপুর। ফরিদপুর কি 2 মাইল দূরে নাকি? বহু দূর থেকে এই তারা অনেক কষ্ট করে আমার আলোচনাগুলো রেকর্ড করার জন্য আসছে। আমার তো আলোচনা না, কোরআনের আলোচনা শোনার জন্য, রেকর্ড করার জন্য আসছে। জি, একজন ভাইয়ের জন্য দোয়া চেয়ে কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, ঠিক আছে, আমরা এখন অনেক রাত হয়েছে, 1:01 মতো বাজে, আমরা ধীরে ধীরে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবাই দিল থেকে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলো এত রাত ধরে 1:01-1:30 বেজে যাচ্ছে, তোমার বান্দাগুলো মাটিতে বসে বসে ঘুমটাকে মাইনাস করে তোমার কালাম থেকে কিছু আলোচনা শুনলো। তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো, তোমার বান্দাদের মনের সমস্ত নেক নিয়তকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দিয়া কোলটাকে ভরাইয়া দাও, ব্যবসায় ঘাটতি বরকত দিয়া দাও, পরিবারে অশান্তি শান্তি দিয়া দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও, পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে আমিন আমিন যারা করছেন, কার মনে কোন আশা তুমি আল্লাহ ভালো করে জানো। পরীক্ষার্থী কামিয়াবি দিয়ে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই ভান্ডারা গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও,
কোরআনের দুর্গ ইসলামের দুর্গ বানায় নাও। আয় আল্লাহ তাআলা যুব সমাজ তারা নাটক দেয় নাই, সিনেমা দেয় নাই, অন্য কোনো খারাপ কোনো আয়োজন করো নাই, তারা কোরআনের ফুল বাগান সাজিয়েছে। ভান্ডারের যুবক সমাজদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমার ডানে বামের সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। নবী আমার ৬০০০ মাইল দূরে শুয়ে আছে সোনার মদিনায়। অনেকে যেতে চাই, যেতে পারে না রে। অন্তত জীবনে একটাবার যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। যে নবী আমার উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ নাজাত পাবো না রে আল্লাহ, মেহেরবানি করে জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে তুমি আল্লাহ দিয়া দাও। এমন ঈমান তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও। কত স্বপ্ন জীবনে দেখলাম আল্লাহ, জীবন অন্তত একটাবার নবীকে দেখার তৌফিক দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে। যখন মরে যাব স্ত্রী ভয়ে পালাবে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, আমার লাশটা টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে রে। সন্তানগুলো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ওই সন্তানগুলো কবরে আমাকে রেখে আসবে। 3 দিন যাবে, শোকটা ধীরে ধীরে কমতে থাকবে। 7 দিন যাবে, শোকটা আরো কমতে থাকবে। এবার সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমার জীবন তো শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আল্লাহ আমাদের আমলটাকে আমাদের হিসাবটাকে সহজ করে দিও। اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك। যখন মরে যাব মরণের সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।